গতকাল মাগরিবের নামাজটা এখানে ব্যাঙ্গালোরও, যেখানে আমরা হোয়াইট ফিল্ডের কাছে কাঠগুড়িতে রুম নিয়েছি, অর্থাৎ মদিনা মসজিদে নামাজ পড়লাম। এবং সেখান থেকে দাওয়াত পেলাম একটা তাবলিগ জামাতের জেলা জোড় বা মাসিক জোড় যা বলছে ওরা। সেখানে আমরা চলে গেলাম ইউবারের বাইক ভাড়া করে। যদিও দূরত্ব খুবই কম ছিল, হেঁটে যাওয়া হতো, তারপরেও রাস্তা না চেনার কারণে আমরা বাইক ভাড়া করে চলে গেলাম। 1.5-2 কিলোমিটার রাস্তা হবে। এবং সেখানে আমরা পৌঁছে গেলাম মদিনা মসজিদ। এই মসজিদে পৌঁছে গিয়ে আমরা মসজিদের দৃশ্য দেখলাম যে খুবই সুন্দর, এবং সেখানে অনেকগুলো গাড়ি লাগানো আছে। মানে আমাদের পূর্বে অনেক মানুষ চলে এসছে। আমাদেরকে টাইম দিয়েছিল 7টার সময়, বাট আমরা লেট হয়ে গেছিলাম। মসজিদের ভেতরের ভিউটা আমরা দেখাচ্ছি, এতটা সুন্দর কি বলবো, মন জুড়িয়ে ছিল। আর মানুষগুলো কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিজেদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, সবকে নিয়ে চলে এসেছে এই মাহফিলে হাজির হওয়ার জন্য। এখানে অনেক রকমের বক্তব্য আমরা শুনলাম কোরআন হাদিস থেকে, এবং মসজিদটা দেখে সত্যি সত্যি একটা মনে একটা প্রশান্তি লাভ করছিল যে দীর্ঘদিন পরে আমরা একটা মসজিদ পেয়েছি। ব্যাঙ্গালোরের একটা এত সুন্দর মসজিদে নামাজ পড়তে পেরে এখানে আমাদের মানুষগুলোর সঙ্গে আলাপ আলোচনা হয়ে খুব ভালো লাগলো। আর এখানে উজুখানাটা একটা ইউনিক ছিল আবার, যেখানে পা দেওয়ার অবস্থা ছিল। আর জানলার মধ্যে একটা ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে যে জানলাতে নেট লাগানো আছে। এরপর আমরা মজলিস শেষে খাওয়া দাওয়া করলাম, যেমন তাবলিগ জামাতে খাওয়া দাওয়া হয়, একসঙ্গে 4 জন করে খাই। এখানে ছিল ভাতের চালের বিরিয়ানি এবং ছিল দই স্যালাড। এগুলো আমরা খেয়ে শেষ করে অনেক গাড়ি লেগেছিলো। আমরা ইচ্ছা করলে এই গাড়িতে আসতে পারতাম, বাট আমরা হেঁটে হেঁটে এলাম, কারণ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিলো, চাপের চাপ। তো আমরা হেঁটে হেঁটে রাস্তাতে চলে এলাম, এবং এই মানুষগুলোর সঙ্গে মিশে সত্যি খুব ভালো লাগলো। ব্যাঙ্গালোরের মানুষ হওয়া সত্ত্বেও এরা আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করলো। যাক।